ভাবুন তো একবার, একজন মানুষ যার পকেটে টাকা নেই, যার নাম কেউ জানে না, যার ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু তার মাথার ভেতরে আছে একটা চিন্তা, আমি সফল হব। এই একটি চিন্তাই আজকের পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে মাইন্ডসেট গোলস চ্যানেলে। আজকের ভিডিওটা শুধু ভিডিও না, আজকের ভিডিওটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আজ আমরা জানব কিভাবে একটি চিন্তা একজন মানুষকে ধনী বানাতে পারে। বইটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, লেখক নেপোলিয়ন হিল। এই বইটি পড়ে মানুষ শুধু টাকা বানায়নি, মানুষ নিজেকে নতুন করে বানিয়েছে। নেপোলিয়ন হিলের জীবনের অজানা গল্প। নেপোলিয়ন হিল জন্মগ্রহণ করেছিলেন একটি খুব সাধারণ পরিবারে। ছোটবেলায় তার জীবনে ছিল দারিদ্র্য, সীমাবদ্ধতা, অনিশ্চয়তা। তার পরিবার এতটাই গরিব ছিল যে অনেক সময় ঠিকমতো খাবারও জুটত না। কিন্তু হিলের ভেতরে ছিল এক জিনিস, প্রশ্ন করার সাহস। একদিন তার জীবনে আসে সেই মানুষটি যিনি ইতিহাস বদলে দেন, অ্যান্ড্রু কার্নেগি। কার্নেগি তখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। তিনি হিলকে বলেন, আমি দেখেছি কিছু মানুষ সব বাধা সত্ত্বেও সফল হয়, আর কিছু মানুষ সুযোগ থাকা সত্ত্বেও ব্যর্থ হয়। তুমি কি এই রহস্যটা খুঁজে বের করবে? ২০ বছর, কোনো বেতন নেই, কোনো গ্যারান্টি নেই। হিল রাজি হয়ে যান। এখান থেকেই শুরু হয় থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের জন্ম, ২০ বছরের গবেষণার সবচেয়ে বড় আবিষ্কার। নেপোলিয়ন হিল ২০ বছরে ৫০০ বা তার বেশি সফল মানুষের সাক্ষাৎকার নেন। তিনি দেখেন তারা সবাই একরকম না, তাদের শিক্ষা একরকম না, তাদের ব্যাকগ্রাউন্ড একরকম না, কিন্তু একটি জিনিস একদম একই, তাদের চিন্তা। সফল মানুষ আগে ভাবে, তারপর কাজ করে। ব্যর্থ মানুষ আগে কাজ করে, তারপর ভাবে। প্রিন্সিপল ১, ডিজায়ার, আগুনের মতো ইচ্ছা। হিল বলেন, আ বার্নিং ডিজায়ার ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ অল অ্যাচিভমেন্ট। আপনি যদি জীবনে আটকে থাকেন, তার মানে একটাই, আপনার ইচ্ছা দুর্বল। গল্প। দরিদ্র ছেলে থেকে কোটিপতি একজন যুবক ছিল। সে প্রতিদিন সমুদ্রে যেত। একদিন সে একটি পুরনো নৌকা দেখে বলে, আমি একদিন এর চেয়ে ১০০ গুণ বড় জাহাজের মালিক হব। লোকেরা হেসেছিল, কিন্তু সে প্রতিদিন ওই কথাটা নিজেকে বলত। আজ সে একজন সফল ব্যবসায়ী। পার্থক্য কি? সে নিজের ইচ্ছাকে সিরিয়াস নিয়েছিল। ডিজায়ারের ৬ ধাপ: ১, নির্দিষ্ট লক্ষ্য; ২, সময়সীমা; ৩, মূল্য দিতে প্রস্তুতি; ৪, পরিষ্কার প্ল্যান; ৫, লিখে ফেলা; ৬, প্রতিদিন পড়া। যারা লেখে না তারা ভাবে না, তারা পায়ও না। প্রিন্সিপল ২, ফেইথ, নিজের ওপর অন্ধ বিশ্বাস। বিশ্বাস মানে ম্যাজিক না, বিশ্বাস মানে মানসিক শক্তি। হিল বলেন, ফেইথ ইজ দ্য কেমিক্যাল দ্যাট কানেক্টস থট উইথ রিয়ালিটি। আপনি যা বিশ্বাস করেন, আপনার অবচেতন মন সেটাই বাস্তব বানাতে শুরু করে। হেনরি ফোর্ডের গল্প। হেনরি ফোর্ড যখন বলেছিলেন, আমি এমন গাড়ি বানাবো যেটা সাধারণ মানুষ কিনতে পারবে, সবাই বলেছিল অসম্ভব। কিন্তু ফোর্ড বিশ্বাস করেছিল। আজ তার কোম্পানি বিশ্ববিখ্যাত। ইতিহাস তার নাম জানে। বিশ্বাস তৈরি করবেন যেভাবে পজিটিভ শব্দ রিপিটেশন, নিজের সাথে কথা বলা। আপনি প্রতিদিন যা বলেন, আপনি তাই হয়ে যান। প্রিন্সিপল ৩, অটো সাজেশন, নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ আপনার সবচেয়ে বড় শত্রু, আপনার নিজের মাথা। দিনে আপনি নিজের সাথে হাজারবার কথা বলেন। প্রশ্ন হল, নেগেটিভ না পজিটিভ? ২ ভাইয়ের গল্প। এক ভাই বলতো, আমি পারবো না। আরেক ভাই বলতো, আমি চেষ্টা করব। একজন থেমে যায়, আরেকজন এগিয়ে যায়। অটো সাজেশন করার নিয়ম: সকালে, রাতে, একা। জোরে এই পদ্ধতি, ছোট মনে হলেও এটাই মানুষ বদলায়। ইমোশনাল ক্লিফহ্যাঙ্গার, এই ৩টি নীতি, ডিজায়ার, ফেইথ, অটো সাজেশন, যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন, আপনি আর আগের মানুষ থাকবেন না। কিন্তু এখনও বাকি আছে আরও গভীর রহস্য। আমরা শিখেছি কিভাবে একটি প্রবল ইচ্ছা, একটি অন্ধ বিশ্বাস এবং নিজের মস্তিষ্ককে প্রোগ্রাম করার ক্ষমতা একজন সাধারণ মানুষকে আলাদা করে দেয়। কিন্তু শুধু ইচ্ছা আর বিশ্বাস থাকলেই কি ধনী হওয়া যায়? উত্তর হল না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের স্বপ্ন আছে, কিন্তু স্কিল নেই।
অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে কিন্তু পরিকল্পনা করে না। এই পার্টে আমরা জানব কিভাবে জ্ঞান, কল্পনা আর পরিকল্পনা ধীরে ধীরে টাকায় রূপ নেয়। স্পেশালাইজড নলেজ। টাকা আসে কোনো জ্ঞান থেকে। নেপোলিয়ন হিল পরিষ্কার করে বলেন, নলেজ অ্যালোন উইল নট অ্যাট্রাক্ট মানি, ইট মাস্ট বি অর্গানাইজড অ্যান্ড অ্যাপ্লাইড। অনেক মানুষ বলে, আমি অনেক কিছু জানি কিন্তু টাকা নেই, কারণ তারা ভুল জিনিস জানে। জেনারেল নলেজ সবাই জানে, কিন্তু কেউ টাকা দেয় না। স্পেশালাইজড নলেজ কম মানুষ জানে, কিন্তু সবাই টাকা দেয়। অনুগল্প। একজন যুবক ছিল, সে কলেজ পাশ করেছে, অনেক বই পড়েছে, কিন্তু সে চাকরি পায় না। আরেকজন যুবক একটা ছোট স্কিল শিখেছিল, যেমন ডিজাইন, ভিডিও, সেলস। আজ দ্বিতীয় যুবক ইনকাম করছে, প্রথম যুবক অভিযোগ করছে। পার্থক্য কি? স্পেসিফিক স্কিল। নেপোলিয়ন হিলের বড় শিক্ষা, ধনী মানুষ সব জানে না। ধনী মানুষ জানে কোন জ্ঞান দরকার, কাকে দিয়ে কাজ করাতে হবে। স্কিল প্লাস টিম ইকুয়াল টু মানি। ইম্যাজিনেশন। কল্পনাই টাকার জন্ম দেয়। সব বড় সম্পদ আগে কল্পনায় জন্মায়, তারপর বাস্তবে আসে। হিল এটাকে বলেন ক্রিয়েটিভ ইম্যাজিনেশন। একজন সেলসম্যান ছিল, সে খুব গরিব। একদিন সে ভাবল, আমি যদি একই জিনিস নতুনভাবে বিক্রি করি। সে কল্পনা করল প্যাকেজ ব্র্যান্ড মার্কেটিং। আজ সে একটি কোম্পানির মালিক। সব ব্যবসা শুরু হয় একটি কল্পনা দিয়ে। কল্পনা কাজ করে কিভাবে? ডিজায়ার দেয় দিক, ফেইথ দেয় শক্তি, ইম্যাজিনেশন দেয় পথ। আপনি যদি কল্পনা না করেন, আপনার মস্তিষ্ক কাজই করবে না। অর্গানাইজড প্ল্যানিং। স্বপ্নকে প্ল্যানে রূপ দেওয়া। এখানেই অধিকাংশ মানুষ হেরে যায়। তারা বলে, আমি একদিন করব, সময় হলে শুরু করব। কিন্তু হিল বলেন, আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ। অনুগল্প। দুই বন্ধু একসাথে স্বপ্ন দেখত। একজন প্রতিদিন জিজ্ঞেস করত, আজ আমি কি করব? আরেকজন ভাবত, কাল দেখা যাবে। আজ একজন এগিয়ে, আরেকজন পিছিয়ে। সফল পরিকল্পনার 5 ধাপ। 1. লক্ষ্য পরিষ্কার। 2. প্রতিদিনের কাজ। 3. সময় নির্ধারণ। 4. ফিডব্যাক। ডিসিশন। সিদ্ধান্ত না নেওয়াই ব্যর্থতা। নেপোলিয়ন হিল বলেন, সাকসেসফুল পিপল মেক ডিসিশনস কুইকলি অ্যান্ড চেঞ্জ দেম স্লোলি। ব্যর্থ মানুষ অন্যের কথা শোনে বেশি, নিজের কথা শোনে কম। ব্যবসার সুযোগ হারানো একজন মানুষ সুযোগ পেয়েছিল, কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করল। আরেকজন ভয় থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়ল। আজ একজন আফসোস করে, আরেকজন অভিজ্ঞতা থেকে শিখে। মনে রাখবেন, ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা আসে, কিন্তু সিদ্ধান্তহীনতা থেকে কিছুই আসে না। পারসিস্টেন্স। যারা টিকে থাকে তারাই জেতে। সবচেয়ে কমন ব্যর্থতার কারণ, কুইট টু আর্লি। হিল বলেন, মেনি পিপল গিভ আপ ওয়েন সাকসেস ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে। একজন মানুষ সোনার খনন করছিল, হাল ছেড়ে দিয়ে খনি বিক্রি করে দেয়। নতুন মালিক আর মাত্র 1 মিটার খনন করে সোনা পেয়ে যায়। এখানে শিক্ষা হল, আপনি জানেন না আপনি কত কাছে আছেন। পারসিস্টেন্স তৈরি হয় কিভাবে? লক্ষ্য মনে রাখা অজুহাত বাদ, দৈনন্দিন ছোট জয়। প্রথমে আমরা শিখেছি ইচ্ছা কিভাবে জন্ম নেয়, বিশ্বাস কিভাবে শক্তি দেয়, স্কিল, কল্পনা ও পরিকল্পনা কিভাবে বাস্তব ফল আনে। কিন্তু এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন সবকিছু জানার পরেও অনেক মানুষ কিছুই করতে পারে না? কেন কেউ শুরু করেও মাঝপথে থেমে যায়? উত্তর একটাই, ভয়। এবার আমরা কথা বলবো মানুষের সবচেয়ে বড় শত্রু নিয়ে এবং সবচেয়ে বড় শক্তি নিয়ে। ফিয়ার, মানুষের অদৃশ্য শিকল। নেপোলিয়ন হিল বলেন, ফিয়ার্স আর নাথিং মোর দ্যান স্টেটস অফ মাইন্ড। ভয় কোনো বাস্তব জিনিস না, ভয় হল একটি মানসিক প্রোগ্রাম। হিল বইয়ে 6টি প্রধান ভয়ের কথা বলেছেন। 1. পোভার্টি, গরিব হয়ে যাওয়ার ভয়। 2. ক্রিটিসিজম, মানুষ কি বলবে, ভয়। 3. হেলথ, অসুস্থতার ভয়। 4. লস অফ লাভ, প্রিয়জন হারানোর ভয়। 5. ওল্ড এজ, বয়স হয়ে যাবে ভয়। 6. ডেথ, মৃত্যুর ভয়। এই ভয়গুলোই মানুষকে আটকে রাখে। একজন লোক ছিল অসাধারণ, প্রতিভা ছিল তার, আইডিয়া ছিল, স্কিল ছিল, সুযোগও ছিল, কিন্তু সে ভাবত, যদি ব্যর্থ হই।
লোকজন কি বলবে? সে কিছুই শুরু করল না। আরেকজন কম প্রতিভাবান কিন্তু সাহসী। আজ সে সফল। পার্থক্য কি? একজন ভয়কে শুনেছে, আরেকজন ভয়কে অগ্রাহ্য করেছে। ভয়কে জয় করবেন যেভাবে ভয়কে চিনে নিন, ভয়কে নাম দিন, ভয়ের বিপরীতে কাজ করুন। নেপোলিয়ন হিল বলেন, "No two minds ever come together without creating a third, invisible force." এই শক্তির নাম মাস্টারমাইন্ড। একজন মানুষ একা চেষ্টা করছিল, বারবার ব্যর্থ হচ্ছিল। সে একদিন একটি গ্রুপে যোগ দিল, যেখানে সবাই শিখতে চায়, বড় স্বপ্ন দেখে 6 মাসের মধ্যে তার জীবন বদলে গেল। কারণ পরিবেশ। মাস্টারমাইন্ড গ্রুপ কিভাবে কাজ করে? একে অন্যকে আইডিয়া দেয়, মোটিভেশন দেয়, ভুল ধরিয়ে দেয়। আপনি যদি সফল হতে চান, একা হবেন না। দ্য সাবকনশাস মাইন্ড, অদৃশ্য শক্তির রাজা, এটাই এই বইয়ের সবচেয়ে গভীর অংশ। আপনার সাবকনশাস মাইন্ড 24 ঘন্টা কাজ করে। আপনি সচেতনভাবে যা বিশ্বাস করেন, অবচেতন মন তা বাস্তব বানানোর চেষ্টা করে। যদি আপনি ভাবেন, আমি আনলাকি, আপনার মন সেই প্রমাণই খুঁজবে। যদি ভাবেন, আমি সুযোগ আকর্ষণ করি, আপনার আচরণ বদলাবে, আপনার সিদ্ধান্ত বদলাবে, ফল বদলাবে। সাবকনশাস মাইন্ড কিভাবে প্রোগ্রাম করবেন? রেপিটিশন, ইমোশন, ভিজুয়ালাইজেশন। আবেগ ছাড়া কথা অবচেতন মনে ঢোকে না। দ্য ব্রেইন। নেপোলিয়ন হিল বলেন, দ্য ব্রেইন ইজ এ ব্রডকাস্টিং অ্যান্ড রিসিভিং স্টেশন। আপনার চিন্তা একটি সিগন্যাল। পজিটিভ চিন্তা মানে পজিটিভ সুযোগ, নেগেটিভ চিন্তা মানে নেগেটিভ ফল। বাস্তব উদাহরণ, একই সুযোগ দুজনের সামনে আসে। একজন বলে ঝুঁকি আছে, আরেকজন বলে সম্ভাবনা আছে। একজন পিছিয়ে যায়, আরেকজন এগিয়ে যায়। দ্য সিক্সথ সেন্স। এই অধ্যায়টা অনেকে বোঝে না। সিক্সথ সেন্স মানে গভীর অন্তর্দৃষ্টি, ইনস্টিংক্ট, ইনার ভয়েস। যখন আপনি ইচ্ছা পরিষ্কার করেন, বিশ্বাস গড়েন, লেগে থাকেন, তখন আপনার ভেতর থেকে একটা গাইডলাইন আসে। সফল মানুষ এই আওয়াজ শোনে, ব্যর্থ মানুষ উপেক্ষা করে। ফাইনাল মেসেজ, লাইফ চেঞ্জিং। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমাদের শেখায়, আপনি যা আছেন তা আপনার চিন্তার ফল। আপনি যা হবেন তা আজকের চিন্তার ফল। ধন আগে আসে মনে, তারপর আসে হাতে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস করেন, ভয়কে জয় করেন, প্রতিদিন এক ধাপ নেন, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে বুঝে নিন আপনি আলাদা। এই ভিডিওটি শুধু দেখানোর জন্য না, এই ভিডিওটি কাজ করার জন্য। আজই লিখে ফেলুন আপনার লক্ষ্য, আপনার পরিকল্পনা, আপনার প্রথম পদক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি শুরু করছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মাইন্ডসেট গোলস চ্যানেলটি। দেখা হবে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।